ধনঞ্জয় রাস্তার উপরে এক মনে একা একা হেঁটে চলেছে। তার চিন্তা শক্তি ও ধারণ শক্তি খুবই শক্তিশালী। সে একবার যা দেখে বা শুনে তা সে দীর্ঘমেয়াদী স্মৃতিতে পরিণত করে তার মস্তিষ্কে ধারণ করে রাখতে পারে। কাঁটাতলা মোড় থেকে যখন সে ফিরছিল তখন সে একটি ঘটনার সম্মুখীন হয়। সে যখন রাস্তা পার করার জন্য হেঁটে সে যখন রাস্তা পার করার চেষ্টা করছিল, সে একটি মোটর গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। গাড়িটির চালক সতর্কভাবে ব্রেকটি কষে দিয়েছিল। পথ থেকে একটি লোক টেনে তাকে রাস্তার ধারে নিয়ে গেল। গাড়ির চালকটি তাকে গালি দিতে দিতে চলে গেল, আর লোকটি তাকে ঝাঁকুনি দিয়ে তুলল। ধনঞ্জয় মৌন হয়ে তার পথে চলতে শুরু করলো। আজ বিদ্যালয়ে সে তার শিক্ষককে তার পাঠটি দিতে পারেনি। এর কারণ, এর আগের দিন সে বিদ্যালয়ে যায়নি। তাই তার শ্রেণী শিক্ষক তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। তাকে অপমান করেছে পূর্ণ শ্রেণী কক্ষে। আর একদিন সকালে ঘুম থেকে উঠেছিল দেরি করে, ফলে তার ভোরের পাঠটি হয়নি। কিন্তু তবুও তাকে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি করতে হয়, কিন্তু সে করেনি। সে কুড়েমি করছিল, তাই তার কাজগুলি করতে অনেক বেশি সময় লেগে গেছে। ধনঞ্জয় প্রকৃতির নিয়ম ভেঙে সকালে দেরি করে ঘুম থেকে উঠেছে। সে ভোরের পাঠ করেনি, বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নেয়নি। তাই তাকে আজকে সকলের সামনে অপমানিত হতে হয়েছে বিদ্যালয়ে। এই কথাগুলি ভাবছিল সে পথে যেতে যেতে। ধনঞ্জয়ের চিন্তায় বাধা পড়ে। একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তার উপরে। সে উঠে দাঁড়ায় এবং পাথরটি তুলে ছুঁড়ে মারে রাস্তার পাশে থাকা গাছের গুঁড়োয়। পাথরটি গাছের গুঁড়োয় থাকা একটি পিঁপড়ের বাসার উপরে পড়ে, ফলে তা ভেঙে যায়। ক্ষণেকে সে তক্ষণই সে আফসোস করে এবং তার চোখের কোণ থেকে জল বেরিয়ে আসে। সে যদি রেগে গিয়ে পাথর গাছটির দিকে ছুঁড়ে না মারত, তবে পিঁপড়ের বাসাটি ভাঙত না। সে ভাবল, প্রকৃতিতে ধ্বংসের একমাত্র কারণ হলো ক্রোধ। সে ভাবল, তাই সে সেই গাছটির নামে প্রতিজ্ঞা করে আর কখনো রাগের বশে কোনো সিদ্ধান্ত সে নেবে না। অন্য আরেক দিন সে রাস্তায় হেঁটে চলেছে। পেছন থেকে একজন তাকে ডাকলো। ধনঞ্জয় তার কাছে গেল। তোমার নাম কি? লোকটি তাকে জিজ্ঞেস করলো। ধনঞ্জয়, ধনঞ্জয় বলল। লোকটি তাকে একটা টিকিট ধরিয়ে দিল। পর্যটকের বেশ কিছু জায়গার নাম লেখা আছে, যাবার তারিখ ও সময় লেখা আছে তাতে। লোকটি বলে, তোমাকে কোনো টাকা লাগবে না, একদম বিনামূল্যে ঘুরতে নিয়ে যাবে আমরা। লোকটি ধনঞ্জয়কে লোভ দেখাতে থাকে। ধনঞ্জয় কিছু না বুঝে টিকিটটি নিয়ে নেয়। তারপরে লোকটি চলে যায় ও সে হাঁটতে শুরু করে। কাঁটালতা মোড়ের একটি মিষ্টির দোকানে গিয়ে সে উঠল। সে দুটি মিষ্টি চাইল। দোকানে তাকে একটি খবরের কাগজ ছিঁড়ে দুটি মিষ্টি দেয় তাকে। মিষ্টি খাওয়ার শেষ হলে হঠাৎ তার নজরে পড়ে কাগজে লেখা একটি খবরে। সেখানে লেখা আছে, কোনো এক জায়গায় একটি ছেলেকে প্রলোভন দেখিয়ে তার পরিবার থেকে দূরে কোথাও নিয়ে চলে যায় একটি অপরিচিত লোক। সেখানে তাকে দিয়ে বেআইনি কাজ করিয়ে নেয়, আর না করতে করতে চাইলে তার উপরে চলে নির্মম অত্যাচার এবং অবশেষে তাকে হত্যা করা হয়। এই খবর দেখে ধনঞ্জয় সেই লোকটি এবং তার দেওয়া সে টিকিটের কথা মনে পড়ে। সেভাবে লোকটিও হয়তো তাকে প্রলোভন দেখিয়ে দূরে নিয়ে যাবে এবং এইভাবে বেআইনি কাজ ও হত্যা করতে পারে। তারপর সে সেই টিকিট ছিঁড়ে ফেলে দেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে প্রলোভন বা লোভ জাতীয় কোনো কাজ সে আর করবে না। সে মিষ্টির দাম মিটিয়ে দেয়